সমাজে যদি ভারসাম্য না থাকে, বড় রাজনৈতিক দল বিএনপি যেহেতু সুপার পাওয়ার, তার তো মূল শক্তি এখানে অনুপস্থিত। সে তিনটি আসন পেত জামাত একা নির্বাচন করলে, সেখান থেকে সে একা যতই সে বড় হোক না কত দূর যাবে। আর এনসিপি তো সেদিনের একটি দল, তারা এককভাবে নির্বাচন কত দূর করবে? যদিও তাদের বিভিন্ন আচরণ কথাবার্তা এখন অনেকখানি ম্যাচিউর বলে মনে হচ্ছে, বিশেষ করে জামাতকে নিয়ে তারা যে কথাগুলো সর্বশেষ আজকে যেগুলো বলেছে এগুলো অত্যন্ত ম্যাচিউরড। এবং এই যে ছলচাতুরি প্রতারণা ছদ্মবেশ জামাতের, এটা দিয়ে তারা সরাসরি বলতে পারছে, এই জন্য তাদেরকে অভিবাদন জানাতে হয়। কারণ যেই দল একটি দেশের জন্মের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, যে জনযুদ্ধের বিরুদ্ধে দাঁড়ায়, তারা আবার সেই দেশে রাজনীতি করে, তারা আবার খুব বড় গলায় কথা বলে, তাদেরকে ঠিক সময় মতো ধরে ফেলাটা এনসিপির একটা খুব গুরুত্বপূর্ণ কাজ। এনসিপি নেতারা আসলে নাহিদ ইসলামী আসলে একসময় বলেছিলেন, মানে কয়েক মাস আগে, যে জুলাই আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করার কারণে জামাতের কাফফারা হয়ে গেছে 71 সালে। এটা রাজনৈতিক বক্তব্য, বিভিন্ন সময় তো বিভিন্ন, আমরা অনেকের কাছে অনেক, কিন্তু জামাতের যে এই ধরনের প্রবণতা নিয়ে কিন্তু মাহফুজ আলমের স্ট্যাটাসের কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই। কাজেই এই বিষয়গুলো যত দিন আরো সামনে যাবে তাদের চোখ আরো খুলবে যে জামাত কাকে বলে।